এই ইলেকশন কমিশন যে নিরপেক্ষ নয়, আমি তার একটা প্রমাণ আপনাদের দেখাতে চাই। ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপি ভোটের চিহ্ন সিম্বল, তো ব্যাকডোর থেকে খেলছেন কেন? রাজ্য বিধানসভা ভোট ঘোষণার অনেক আগে থেকেই নির্বাচন কমিশনকে নিশানা করেছে তৃণমূল। তাদের অভিযোগ, বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের বি টিম হিসেবে কাজ করছে কমিশন। এবার সেই অভিযোগের সপক্ষে প্রমাণ দিয়েছে বাংলার শাসক দল। নির্বাচন কমিশনের একটি পুরনো নথি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার দাবি করেছে তারা। তৃণমূল সোশ্যাল মিডিয়ায় কমিশনের একটি পুরনো চিঠি পোস্ট করেছে, যাতে একটি রাজনৈতিক দলের প্রতীক দেখা যাওয়ায় প্রশ্ন উঠেছে কমিশনের নিরপেক্ষতা নিয়েই। তৃণমূলের দাবি, ওই স্ট্যাম্প বিজেপির, তাতেই শোরগোল। মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে তা নিয়ে সরব তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাব বক্তব্য, ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে, বোঝাই যাচ্ছে কারা এসব করাচ্ছে। প্রশ্ন হলো, এভাবে পেছনে কেন, সামনাসামনি খেলুক না। এই দেখুন বিজেপির সিম্বল, and now the cat is out of the bag. ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির চিহ্ন, তো ব্যাকডোর থেকে খেলছেন কেন? সামনাসামনি খেলুন। চিঠিটি 2019 সালের মার্চ মাসের। সেখানে প্রার্থীদের অপরাধমূলক অতীত সংক্রান্ত তথ্য প্রকাশ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কিছু নির্দেশিকা দেওয়া হয়েছিল। দেশের সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের উদ্দেশ্যে পাঠানো এই নথিতে স্পষ্টভাবে বলা হয়েছিল, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের নিজেদের বিরুদ্ধে থাকা মামলার তথ্য জনসমক্ষে তুলে ধরতে হবে। সে সময় নির্বাচন কমিশনের পাঠানো সেই চিঠি কেরল সিপিএম পোস্ট করে গোটা বিষয়টি প্রকাশ্যে আনেন সোমবার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ওই চিঠিতে দেখা গিয়েছে বিজেপির প্রতীক সহ শিলমোহর রয়েছে। তা নিয়ে শুরু হয় চর্চা। তৃণমূল এদিন কমিশন বিজেপির আতাতের যে অভিযোগ তুলেছিল তার সত্যতা প্রমাণিত হয় ওই চিঠিতে। আর তা নিয়ে সোমবার পাল্টা সোশ্যাল মিডিয়া পোস্ট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অনেকেই। আর মঙ্গলবার তা নিয়ে সরব খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে কলকাতা বিমানবন্দরে তার হাতে দেখা গেল একটি দৈনিক সংবাদপত্রের অংশ, যাতে এই খবরটি প্রকাশিত হয়েছে। তা দেখিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন চিঠি পাঠিয়েছে, তাতে বিজেপির স্ট্যাম্প। কমিশন বিজেপির কথায় একপেশেভাবে সব কাজ করে। And now the cat is out of the bag. ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির চিহ্ন, তো ব্যাকডোর থেকে খেলছেন কেন? সামনাসামনি খেলুন। তার দাবি, এই চিঠি শুধু কেরলে নয়, এখানে স্পষ্ট লেখা আছে এটা সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য প্রযোজ্য। বলা হচ্ছে ক্ল্যারিক্যাল মিস্টেক। ক্ল্যারিক্যাল মিস্টেক নাকি পলিটিক্যাল এজেন্ডা? এটা তার সব পোস্টের প্রমাণ। ইট ইজ নট ফর কেরালা, এখানে লেখা আছে কিন্তু ওপরে অল স্টেটস অ্যান্ড ইউটিজ। মানেটা কি? ক্ল্যারিক্যাল মিস্টেক বললে হয়ে যাবে? হ্যাঁ, এটা ক্ল্যারিক্যাল মিস্টেক না এটা পলিটিক্যাল ইন্টেনশন? রাজ্য প্রশাসনে একের পর এক বদল নিয়েও সরব হন মমতা। তার প্রশ্ন, এটা কি ক্ল্যারিক্যাল মিস্টেক নাকি রাজনৈতিক উদ্দেশ্য? একটা ইলেকশন কমিশন তাহলে কার ইশারায় চলছে, কার কথায় চলছে? নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে ৭৩ জন রিটার্নিং অফিসারকে কালকে চেঞ্জ করা হয়েছে। এর আগে চিফ সেক্রেটারি থেকে, হোম সেক্রেটারি থেকে, ডিজি থেকে, সিপি থেকে প্রায় ৬০-৭০ জন আইএস আইপিএস কে বাংলায় যারা কাজ করে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং কখনো কখনো বলে না ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। এই প্রসঙ্গে বিরোধীদের কাছে মমতার আবেদন, কমিশনের এই একপেশে কার্যকলাপের বিরুদ্ধে সকলে একসঙ্গে প্রতিবাদ করুক, কোনো রং না দেখে জোটবদ্ধ হতে হবে। Now I will request all the political parties together. Let us fight against the one-sided dictatorship, autocracy, and one political party ruled government and their agencies. সংবিধান রক্ষা করার জন্য সবাইকে জোট বেঁধে কে বাম কে ডান ভুলে যান, যারা এই চক্রান্তের বিরুদ্ধে এক হয়ে লড়াই করতে চান, আমার পাশে থাকার প্রয়োজন নেই, কিন্তু মানুষের পাশে থাকুন।
নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক সংস্থার ক্ষেত্রে নিরপেক্ষতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে এমন কোনো চিহ্ন বা ইঙ্গিত থাকলে তা স্বাভাবিকভাবেই সন্দেহের জন্ম দেয়। সব মিলিয়ে একটি পুরনো নথি নতুন করে সামনে আসতেই তা ঘিরে তৈরি হয়েছে প্রশ্নের আবহ। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।